কখনো কি মনে হয়েছে তুমি একা, জীবন যেন ধীরে ধীরে তোমাকে নিঃশেষ করে দিচ্ছে? এক সময় তুমি নামাজ পড়তে, রোজা রাখতে, কোরআনের আয়াত শুনে চোখে জল আসতো, কিন্তু এখন যেন হৃদয়ের দরজাটা বন্ধ হয়ে গেছে। দুনিয়ার ব্যস্ততা, পাপের বোঝা, ভুলের গ্লানি সব মিলিয়ে যেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথটাই হারিয়ে ফেলেছ। কিন্তু শোনো, এই রমজান তোমার জন্যই এসেছে। এই রমজান এসেছে তোমার সব পাপ মুছে ফেলার জন্য, এসেছে তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দিতে। আজ আমরা শুনব দুইজন পথহারা মানুষের গল্প। একজন যে সময়ের ফাঁকে হারিয়ে গিয়েছিল, আরেকজন যে নিজের ভুলের ভারে ভেঙে পড়েছিল। কিন্তু আল্লাহর রহমত কিভাবে তাদেরকে আবার আলোতে ফিরিয়ে আনলো, কিভাবে তারা নতুন করে বেঁচে থাকার মানে খুঁজে পেল, তাই দেখব আজকের এই ভিডিওয়। এই রমজানে প্রতিদিন এই কথাগুলো শোনা উচিত, কারণ হয়তো এই কথাগুলোই একদিন তোমার জীবন বদলে দেবে। একজন পথিক না, তিনি সাধারণ কেউ নন। তিনি এমন একজন মানুষ যিনি সারা জীবন ভুল পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, নামাজ ফেলে রেখেছেন, রোজার গুরুত্ব বুঝতে পারেননি, জীবনের ভারে পিষ্ট হয়ে বারবার পথ হারিয়েছেন। কিন্তু একদিন এক বিস্ময়কর রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন এক বিশাল মরুভূমি, যেখানে দিগন্তের ওপারে আলো ঝলমল করছে। আলোটা কাছে যেতে চায়, কিন্তু পথিকের পা যেন শিকলে বাঁধা। হঠাৎ এক বৃদ্ধ এসে দাঁড়ালেন তার সামনে। দাড়িতে নূরের আলো, কণ্ঠে গভীরতা। তিনি বললেন, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত যদি মূল্যহীন মনে হয়, তবে জেনে রেখো তোমার হৃদয়ে হয়তো আলোর অভাব। কিন্তু এই রমজান সেই আলোর মাস। এ মাস তোমাকে বদলে দিতে এসেছে। পথিক বিস্ময়ে বললেন, কিন্তু কিভাবে? আমি তো এত দূরে চলে গেছি, আমি কি ফিরে আসতে পারি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, প্রতিদিন 5টি কথা শুনবে, বুঝবে আর হৃদয়ে ধারণ করবে। দেখবে সফলতা তোমার দিকে নিজেই ছুটে আসবে। পথিক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি সেই 5টি কথা? প্রথম কথা, এই রমজান তোমাকে ক্ষমা পেতে পাঠানো হয়েছে। তোমার পাপ যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। তুমি যদি 1 কদম ফিরে আসো, আল্লাহ তোমার দিকে 100 কদম এগিয়ে আসবেন। দ্বিতীয় কথা, তোমার সময় সীমিত, তাই প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করো। যে রমজান একবার চলে যায়, সে আর ফিরে আসে না। আজকের ফজর, আজকের তাহাজ্জুদ, আজকের কোরআনের আয়াত, এগুলো আবার ফিরে পাবে না, তাই আজই শুরু করো। তৃতীয় কথা, আত্মাকে পবিত্র করো, সফলতা নিজেই আসবে। তুমি যদি তোমার অন্তর পরিশুদ্ধ করো, আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবেন, রিজিকের দরজা খুলবে, মনের অশান্তি দূর হবে, এমনকি যে সমস্যাগুলো অসীম লাগতো সেগুলোও সহজ হয়ে যাবে। চতুর্থ কথা, যে বেশি দান করে সে কখনো অভাবী হয় না। রমজান হলো দানের মাস, শুধু টাকাই নয়, সময় দিয়ে, ভালোবাসা দিয়ে, মেহনত দিয়ে তুমি যত বেশি দেবে, আল্লাহ তোমাকে তত বেশি ফিরিয়ে দেবেন। পঞ্চম কথা, শাহরির শেষ মুহূর্ত আর ইফতারের প্রথম মুহূর্ত, এগুলো স্বপ্ন পূরণের সময়। এ সময় আল্লাহর কাছে যা চাইবে তিনি কবুল করবেন। তুমি যদি তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন নিয়েও তার কাছে যাও, আল্লাহ তোমাকে নিরাশ করবেন না। পথিক ঘুম থেকে জেগে উঠল। ঘর অন্ধকার, কিন্তু মনে হচ্ছে একটা অদৃশ্য আলো চারপাশে ছড়িয়ে গেছে। তিনি জীবনের প্রথম তাহাজ্জুদ পড়লেন, প্রথমবারের মতো হৃদয় দিয়ে রোজার নিয়ত করলেন, এবং সেই দিন থেকেই জীবন বদলে যেতে লাগলো। কারণ তিনি জেনে গেছেন, এই রমজান শুধু না খেয়ে থাকা নয়, এটি একটি সুযোগ, সফলতার চাবি, নতুন করে শুরু করার সময়। দ্বিতীয় গল্পটি হলো একটি হারানো মানুষ ও তার ফিরে আসা। শহরের কোলাহলের মাঝে এক যুবক, যার নাম রাশেদ। বয়স খুব বেশি নয়, কিন্তু জীবনের ভার যেন তাকে আগেই বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এক সময় নামাজ পড়তো, রোজাও রাখত, কিন্তু জীবনযুদ্ধে হারিয়ে গেছে। ব্যস্ততার টেনশন, পাপের বোঝা সব মিলিয়ে এক সময় ধর্ম তার কাছে শুধুই একটা স্মৃতি হয়ে গিয়েছিল। রমজান এসেছে, শহর আলোয় ঝলমল করছে, মসজিদগুলো কানায় কানায় পূর্ণ, কোরআনের তিলাওয়াতের সুর বাতাসে ভাসছে, কিন্তু রাশেদের ভেতরটা ফাঁকা। সে কিছুই অনুভব করতে পারছে না। একদিন রাতে ক্লান্ত শরীরে বাসার ব্যালকনিতে বসে সে আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার পাশে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ, একই সেই রহস্যময় মানুষ যিনি মরুভূমির পথিককে পথ দেখিয়েছিলেন। তুমি খুঁজছো, তাই না? রাশেদ চমকে উঠল, কি খুঁজছি? যে প্রশান্তিটা এক সময় তোমার ছিল সেটা, যে আলোর মাঝে এক সময় তুমি হাঁটতে, সেটা। রাশেদ মাথা নিচু করল, আমি আর ফিরে যেতে পারবো না, অনেক পাপ করেছি। বৃদ্ধ হাসলেন, তুমি কি জানো রমজান কার জন্য? রাশেদ চুপ। বৃদ্ধ নিজে উত্তর দিলেন, রমজান তাদের জন্য যারা হারিয়ে গেছে, তাদের জন্য যারা ফিরে আসতে চায়। কিন্তু আমি,
শুধু এক কদম দাও, আল্লাহ তোমার জন্য হাজার কদম এগিয়ে আসবেন। ফিরে আসার শুরু। সেই রাতের আসার সিদ্ধান্ত নিল, আর শুধু একবার চেষ্টা করবে, শুধু একবার ঈশা নামাজ পড়বে, শুধু একবার তওবা করবে। কিন্তু যখন সে নামাজে দাঁড়ালো, মনে হলো এক অদ্ভুত প্রশান্তি তাকে ছুঁয়ে গেল। অনেক দিন পর সত্যিকারের কান্না এলো তার চোখে, এবং সেদিন থেকে সে আবার নামাজ শুরু করলো। সে আবার কোরআন খুলল, সে আবার আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। একসময় তার মনে হয়েছিল তার জন্য সব দরজা বন্ধ, কিন্তু সে বুঝতে পারল আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যতই পাপ করুক, রমজান তাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। এই রমজান প্রতিদিন মনে রাখার মতো কিছু কথা হলো, তুমি যত পাপী হও না কেন, আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে। রমজান হলো তোমার ফিরে আসার মাস, তোমার সফলতা অর্জনের মাস। আজ থেকে নতুন করে শুরু করো, সফলতা তোমার দিকেই ছুটে আসবে ইনশাআল্লাহ।